raped. I've been raped in USA till the time I'm here. Islam has the solutions to the problems of the West. Of the West. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 আমাদের কারি আয়াতটা বলেছিলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাউল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে ডাকো না কেন সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি? কারণ আরবি শব্দ আল্লাহ এটাকে বিকৃত করা যায় না, কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায়। যেমন ধরেন গডের পরে এস বসালে হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে DESS দেন তাহলে হবে গডেস, মানে মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি একেবারে আলাদা। যদি গডের পরে ফাদার বসান সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের আগে টিন বসান তাহলে হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি। তবে যদি মুসলিম ভাইরা অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, অমুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে, যেমন আমি করছি, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি মনে করিয়ে দিতে চাই গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে। গ্রন্থ বা আলা মানে সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 30 পরিচ্ছেদ 10। এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর 9 অনুচ্ছেদ 67 পরিচ্ছেদ 30। বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ। এবার আসুন আমরা ঈমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্থাৎ ফেরেশতাগণ। হিন্দুইজমের কথা যদি বলতে হয়, এই ধর্মে ফেরেশতা বা দেবদূত বলে কোনো ধারণা নেই। তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে, তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না। ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের তৈরি করা হয়েছে আলো থেকে। ফেরেশতাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলেন। আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে পৌঁছে দেয়া। এবার আলোচনা করব ঈমানের তৃতীয় স্তম্ভ নিয়ে, তার মানে ধর্মগ্রন্থ।
প্রথমে আমরা বলবো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে। হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে, যেটা শোনা গেছে, যেটা মনে করা হয়েছে, যেটা বোঝা গেছে। হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী, এগুলোই সবার উপরে। শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান। এটা পবিত্র বেদ, এগুলোই সবচেয়ে পবিত্র। আর বেদ হচ্ছে মোট 4 প্রকার। প্রথমে ঋগ্বেদ, এখানে আছে প্রশংসাসূচক গান। তারপর যজুর্বেদ, এখানে আছে উৎসর্গ করার নিয়মকানুন। তারপর সামবেদ, এতে রয়েছে সঙ্গীত। সবশেষে অথর্ববেদ, এখানে আছে জাদুবিদ্যার মন্ত্র। বেদ হলো হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র। এই বেদগুলো এগুলো কখন লেখা হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এটা কেউ জান না। আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন বেদ হচ্ছে 131 কোটি বছরের পুরনো। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক 4000 বছর। সঠিক দিন তারিখ জানা নেই, কার উপর অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই, পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই। কিন্তু তারপরও বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। এরপরে আছে উপনিষদ। হিন্দু ধর্মে 200-রও বেশি উপনিষদ আছে, তবে প্রচলিত আছে 108টা উপনিষদ। কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা, কেউ বলে 18টা। এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধাকৃষ্ণন। তিনি বলেছেন মূল উপনিষদ আছে 18টা। এরপরে রয়েছে স্মৃতি, যেটা স্মরণ আছে, যেটা মনে রাখা হয়েছে। এই স্মৃতিগুলি শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে। আর এগুলো ঈশ্বরের বাণী না। হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল। এগুলোকে আরো বলা হয় ধর্মশাস্ত্র। এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস, মহাকাব্য, দুটো অসাধারণ মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণ এই মহাকাব্যে গল্প বলা হয়েছে শ্রীরামচন্দ্রের, আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে। এরপরে আছে মহাভারত। মহাভারতে 2 আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানেন। এরপরে আছে ভগবদ গীতা। গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ। এটা মহাভারতেরই একটা অংশ। এখানে আছে 18টা অধ্যায়। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শুরু, অধ্যায় 25 থেকে 42 পর্যন্ত। এখানে আছে মোট 18টা অধ্যায়। এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ। সেখানে আছে দেবদেবীর গল্প, বিশ্বজগতের সৃষ্টি। 18 অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস। পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ। এই হলো ভবিষ্য পুরাণ, যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও হিন্দুইজমে আরও ধর্মগ্রন্থ আছে, সবগুলোর নাম বলছি না। আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, হিন্দুদের আইন কানুন, যেটা রচনা করেছেন মনু। তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দুইজমের ধর্ম
গ্রন্থগুলো। তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ। যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয়, বেদের কথাই মানতে হবে। বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র, আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী। এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় 13 আয়াত 38 বলা হয়েছে, वलिकुल्लि अजलिन किताब। প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1400 বছর আগে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর 26 আয়াত 196 যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। তার মানে আগের সব আসমানি কিতাবেই কোরআনের কথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সহিহ হাদিস। সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আর যেসব কাজ করে গেছেন সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ। কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে। এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না। হাদিসের কথা কোরআনের উপরে যাবে না। এটা হচ্ছে সহিহ বুখারী, একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজির সুন্নত সম্পর্কে। ঈমানের চতুর্থ স্তম্ভ নবী রাসূলগণের বিশ্বাস করা। প্রথমে আলোচনা করব ইসলাম ধর্মের নবী রাসূলগণকে নিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, वइम मिन उम्मतिन इल्ला खला फिहा नज़ीर। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, मा कान मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातमुन नबिय्यिन व कान अल्लाहु बिकुल्लि शाइइन अलीमा। যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহ তাআলার রাসূল এবং সে নবুয়তের সিলমোহর। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্যই পৃথিবীতে আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবারও আছে সূরা সাবাহ অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28। আল্লাহ বলেছেন वमा अरसलनाका इल्ला काफतल लिन्नास बशीरा व नज़ीरा। আমি তো তোমাকে সমস্ত মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 429। নবীজি বলেছেন যে আমার আগে যেসব নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তবে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির জন্য। আসুন এবারে হিন্দুইজমে আল্লাহর রাসূল সম্পর্কে আলোচনা করি। সাধারণ হিন্দুদের বিশ্বাসটা একটু আলাদা। তারা বিশ্বাস করে অবতারে। এই অবতার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অব থেকে, যার অর্থ নিচে, আর ত্র যার অর্থ প্রবাহিত হওয়া। অবতার মানে নিচে নেমে আসা, পৃথিবীতে আসা। আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে যে অবতার মানে হিন্দু পৌরাণিক কাহিনীতে একজন দেবতা অথবা এরকম কেউ যদি একজন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে। সাধারণ হিন্দুরা মনে করে অবতার মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন। আর এই ধারণাটা এসেছে ভগবদ্গীতা থেকে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 7 ও 8।
বলা হয়েছে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এটা খুবই কমন একটা অনুচ্ছেদ, প্রত্যেক দিন টিভিতে আমরা এটা শুনি, মহাভারতের সিরিয়ালও দেখানো হয়। এর অর্থ হচ্ছে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যেতে থাকে হে ভারত, আর অন্যায় কাজ যখন বেড়ে যায়, আমি তখন আবির্ভূত হই। অনুচ্ছেদ 8 বলছে ভালোকে রক্ষার জন্য আর মন্দকে ধ্বংসের জন্য এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠার জন্য আমি প্রতি যুগেই পৃথিবীতে জন্ম নিই। संभवामि युगे युगे। আমি প্রতি যুগেই জন্ম নিই। এই কথাটা আরো একবার আছে ভগবত পুরাণা খণ্ড নম্বর 9 অধ্যায় 24 অনুচ্ছেদ 56। বলা হয়েছে যখনই ন্যায়নিষ্ঠতা বিলুপ্ত হতে থাকবে আর অন্যায় কাজ বেড়ে যাবে, আমি মানুষ রূপে আবির্ভূত হই। তবে অবতারের এই ধারণাটা, যেটা বেশিরভাগ সাধারণ হিন্দু বিশ্বাস করে, এটা আপনার বেদের কোনো জায়গায় পাবেন না, যেটা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। সেজন্য বেদের উপর বিশেষজ্ঞগণ তারা বলেন সাধারণ হিন্দুরা যে অবতারের ধারণায় বিশ্বাস করে সেটা আলাদা, কারণ অবতার এটা সংস্কৃত শব্দ, এটা ঈশ্বরের সাথে সম্বন্ধবাচক। তার মানে এই না যে ঈশ্বর নিজেই মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, এটা সম্বন্ধবাচক। তাই এটা বোঝাচ্ছে একজন মানুষকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। আর আপনারা যদি বেদ পড়েন, বেদের কোনো জায়গায় এই অবতার সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে বেদে সাধু সন্ন্যাসীর কথা বলা হয়েছে, ঋষিদের কথা, যাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। এই কথাটা পুরোপুরি ইসলামিক ধারণার মতো যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের মধ্য থেকে একজনকে মনোনীত করেন এবং তার সাথে উঁচু স্তরে যোগাযোগ করেন। আর এই মানুষ যাদের আল্লাহ পাঠান মানুষকে পথ দেখাতে, তাদের বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অথবা রাসূল। যদি বেদের ধারণাটা দেখেন, এটা আর ইসলামিক ধারণা একই, যে আল্লাহ তার মনোনীত মানুষকে পাঠান, তাকে আমরা বলি নবী অথবা রাসূল। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থে অন্তিম ঋষি বা সর্বশেষ চূড়ান্ত নবী সম্পর্কে কি বলা হয়েছে। এটার উল্লেখ আছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27। বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরব ভূমিকে ধ্বংস করেছে। একজন শত্রু আছে যে অনিষ্ট করছে, আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ, এই শত্রুকে হারানোর জন্য আর মানুষকে পথ দেখানোর জন্য। ও রাজা, তোমাকে পিশাচদের রাজ্যে আর যেতে হবে না, আমি আমার দয়া দিয়ে এখানে তোমাকে বিশুদ্ধ করব। দেবদূতের মতো একজন লোক রাজার কাছে আসলো আর বলল, আর্য ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে, সত্যের ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আমার অনুসারী হবে তারা যাদের খাতনা দেওয়া থাকবে, মাথায় সিন্ডি থাকবে না, তার মানে পেছনে চুল, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করবে। সব আইন সিদ্ধ খাবার খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। লতাপাতা দিয়ে তারা বিশুদ্ধ হবে না, তবে তারা বিশুদ্ধ হবে লতাপাতার পরিবর্তে যুদ্ধ দিয়ে। তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এখন এই ভবিষ্যৎবাণী অন্য আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। বলা হয়েছে যে শত্রুদের পরাজিত করবে একজন লোক যার নাম মুহাম্মদ, নবীজির নাম বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, আর তিনি মানুষকে পথ দেখাবেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের নিয়ে এসেছেন অন্ধকার থেকে আলোতে। আরও বলা হয়েছে তার অনুসারীরা এই নবীর, তার মানে মুসলিমরা, তারা হবে সেই মানুষ যারা সবাই খাতনা দেয়া। তাদের মাথার পেছনে লম্বা চুল থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য আহ্বান করবে, অর্থাৎ আজান। তারা সব আইন সিদ্ধ খাবার খাবে, তবে শূকরের মাংস খাবে না। তারা লতাপাতা দিয়ে বিশুদ্ধ হবে না, হবে যুদ্ধ দিয়ে। তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এগুলো অন্য কারো কথা বলছে না, বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা, অর্থাৎ মুসলিমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভবিষ্য পুরাণে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে।
সময় কম, সেজন্য বিস্তারিত বলছি না, তবে কয়েকটা অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। নবীজির কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 8। এছাড়াও ভবিষ্যৎবাণী আছে ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 1 অধ্যায় 3 অনুচ্ছেদ 21 থেকে 23। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে আরও অনেক জায়গায়, যেমন অথর্ববেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এগুলোকে আরও বলা হয় কুন্তুব সুক্তাস। কুন্তুব এর মানে হচ্ছে তলপেটে লুকানো গ্রন্থি, তার মানে এই অনুচ্ছেদগুলোর অর্থ লুকানো আছে, এগুলো জানা যাবে পরবর্তীতে। যেহেতু সময় কম তাই 4টা সংক্ষেপে বলছি আমি। প্রথম মন্ত্র বলছে তিনি হবেন নরসংসা, তিনি হবেন কাওরামা, তাকে রক্ষা করা হবে 60,090 জন শত্রু থেকে। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি ভাসেবস রেব। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা। নরসংসা এটা সংস্কৃত শব্দ, এটা এসেছে নর থেকে, যার অর্থ হচ্ছে মানুষ, আর সংসা যার প্রশংসা করা হয়। হিন্দি বা বাংলায় যেমন বলা হয় প্রশংসা করা, সংসাও ঠিক একই জিনিস। তাহলে নরসংসা মানে সেই মানুষ যার প্রশংসা করা হয়। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরবি থেকে বাংলা করেন, সেটা হবে যার প্রশংসা করা হয়। তাহলে নরসংসা এই সংস্কৃত শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম মন্ত্রটা আরো বলছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দের অনেকগুলো অর্থ আছে, তার একটা শান্তির রাজপুত্র। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির রাজপুত্র ছিলেন। কাওরামা শব্দের আরেকটা অর্থ হচ্ছে হিজরত করা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই অনুচ্ছেদে আরো বলছে তিনি 60,090 জন শত্রুকে পরাজিত করবেন। আর আমরা জানি মক্কার যেসব লোকজন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিল, তাদের সংখ্যা ছিল আনুমানিক 60,000। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি। তার মানে তিনি ইন্ডিয়ান ঋষি হবেন না, তিনি ব্রাহ্মণ হবেন না, কারণ মনুস্মৃতি অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 202 বলছে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে তিনি ইন্ডিয়ান ঋষি নন, তিনি কোনো ব্রাহ্মণ নন, তিনি হবেন একজন বিদেশি ঋষি, বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি, তার মানে তিনি মহাঋষি, মহান ঋষি। অথবা কোনো জায়গায় বলছে মোহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব মানে যে লোক প্রশংসা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হচ্ছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজির আরেক নাম যে প্রশংসা করে থাকে। এটা সংস্কৃত শব্দ রেবের আরবি অনুবাদ। এছাড়াও অথর্ববেদে অনেক জায়গায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। নবীজির কথা বলা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6 বলা হয়েছে একজন কারু মানে প্রশংসনীয় মানুষ, সে 10,000 শত্রুকে পরাজিত করবে কোনো যুদ্ধ ছাড়া। এখানে বলা হচ্ছে আজাবের যুদ্ধের কথা, খন্দকের যুদ্ধ। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই মানুষ যার প্রশংসা করা হয়, আর তিনি খন্দকের যুদ্ধে জিতেছিলেন। আজাবের যুদ্ধ যেখানে শত্রুর সংখ্যা ছিল প্রায় 10,000, জিতেছিলেন কোনো যুদ্ধ ছাড়াই। আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 7 বলা হয়েছে যে আবান্ধু যে ঈশ্বরের সাহায্যে 20 জন দলনেতাকে পরাজিত করবে। আবান্ধু মানে অনাথ এতিম, আরেকটা মানে যে প্রশংসা করে। দুটো অর্থই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছে। তিনি 20 জন দলনেতাকে পরাজিত করবেন। আমরা ইতিহাস থেকে জানতে পারি সে সময়ে মক্কাতে আনুমানিক 20টার মতো গোত্র ছিল। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছিলেন আর এই 20 জন দলনেতাকে পরাজিত করেছিলেন।